দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার নলডিঘি এলাকায়, আর এখানে বেশ কিছু গরু রয়েছে। এই গরুগুলো হচ্ছে কেনা হয়েছে, আর যিনি কিনেছেন আমরা তার সঙ্গে কথা বলবো, কোথায় যাবে সেই তথ্যগুলো আপনাদের দেবো। আমরা দেখছি সামনে আহাদ ভাইকে। আহাদ ভাই আসসালামু আলাইকুম। কতগুলো গরু আছে আসলে? গরু আছে ভাই 20টা। এগুলো তো সব বাইরে যাচ্ছে, কোথায় যাচ্ছে? চট্টগ্রাম যাবে, চট্টগ্রাম কাজিরহাট থেকে বাড়িহাট। চট্টগ্রাম কাজিরহাট, হ্যাঁ কাজিরহাট থেকে বাড়িহাট। বারোয়ের হাট, আচ্ছা বাড়িরহাট। তো যাই হোক, কয় হাট ধরে কিনলেন আসলে? আসলে ভাই অনেক হাট করা হয়েছে ভাই, অনেক হাট। কোনো হাটে গরু কিনি নেই। হ্যাঁ, কোনো হাটে গরু কিনি নেই। কোনো হাটে গরু কিনেন নাই? আচ্ছা, অনেক প্রশ্ন। এগুলো কি রুবেল ভাইয়ের গরু? জি ভাই। আচ্ছা, রুবেল ভাই গরু। আমরা রুবেল ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। রুবেল ভাই একটু আসেন, আপনার সঙ্গে একটু কথা বলে নেই এই ফাঁকে। আপনি, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? সামনে গরুর পাশে কি অবস্থা বলেন তো রুবেল ভাই? আপনি তো একজন অভিজ্ঞ খামারি, হ্যাঁ ভালো আছেন না? তো কদিন ধরে কয় হাট ঘুরে গরুগুলো কেন? যেদিন প্রথম আপনার সাথে দেখা হলো গত সোমবারে আমি বললাম আমি এক সপ্তাহ থাকবো। হ্যাঁ, সোমবার আজকে চলে যাচ্ছি। আচ্ছা, রবিবারে গরু ক্লিয়ার, সোমবারে রওনা। আচ্ছা, তো কি অবস্থা, কটা হয়েছে গরু? 20টা হয়েছে আমার। 20টা? ছোট বড় মিলে 20টা। ছোট বড় মিলায় 20টা গরু হয়েছে। তো এবার কিরকম বাজার দেখলেন? এবার বাজার প্রথম 2 দিন যে রেটটা ছিল তার থেকে মানে আর 2 দিন পরে দেখতে প্রতিগত 10,000 বাড়ি গেল হঠাৎ করে। এরকম বাজার আমি আমার লাইফে দেখিনি। কুরবানি তো এরকম টানাটানি হয় না। এই 4-5 দিন যেভাবে দেখছি যে বাজারে গরু নিয়ে টানাটানি করতেছে, আচ্ছা, ব্যাপারীরা কেন হলো আমি বুঝলাম না। তো এটার কারণটা কি? কারণটা আমার মনে হচ্ছে যে বর্ডারগুলো সব বন্ধ। বর্ডার তো সব বন্ধ, তার কারণে এটা হইলো। এই টানটা চলে আসলো। হ্যাঁ, না বন্ধ থাকার পরে কিছু লাইন খোলা থাকতো, চোরাভাবে নিয়ে আসতো, ওগুলো এখন বন্ধ হয়েছিল। ওই যে একটা এনসিপি নেতাকে মারা গেল, হ্যাঁ, ওই ডাকাত যেগুলো মারছে আসামিগুলো ওইদিকে চলে গেল বর্ডার দিয়ে, তার কারণে বর্ডার গুলাতে কড়া নিরাপত্তা দিচ্ছে, তার কারণে মনে হয় আসতেছে না এখন। নাহলে চোরাপথে 2-1টা গরু আসতো। এরকম আমি আমার লাইভে দেখিনি। আমি 18 সাল থেকে গরু নিচ্ছি। হ্যাঁ, 18 সাল থেকেই তো আপনি গরু নিচ্ছেন। হ্যাঁ, গরু বাজারে যাচ্ছে, গরু একটা ধরলে এটা ছাড়া মানে আরেকজন কিনা চাষ পাচ্ছি না। আচ্ছা, যে ধরতেছে ওই নিয়ে যাচ্ছে। 10 টাকা বেশ হোক আর কম হোক, কম এইটা আর কি। যাক, তারপরে আলহামদুলিল্লাহ পাইছি। একটু দূরে গিয়ে ঘুরতে হয়েছে আর কি, ঘুরে ঘুরে কিনতে হয়েছে। দূর থেকে নিছি আচ্ছা, সবগুলো এখানে। তো এইগুলো তো কুরবানির জন্য নিচ্ছেন না? কুরবানি যে মানে আপনি নিচ্ছেন না, যারা আপনার কাছে কিনবে তারা হয়তো কুরবানির জন্য নেবে। হ্যাঁ, মানে আপনি এগুলো নিয়ে গিয়ে বিক্রি করে দিবেন? এগুলো নিয়ে একটু ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করবো। হ্যাঁ, 10-12 দিন পরে হয়তো বা সেল করে দিব। 10-12 দিন পর সেল করা শুরু করবেন। কোথা থেকে বিক্রি করবেন? আমি আমার ফার্ম থেকে, আমার ফার্মটা হচ্ছে যে কাজিরহাটের ভিতরে ফটিকছড়ি। হ্যাঁ, আচ্ছা, ফটিকছড়ি ওখান থেকে বিক্রি করে দিবেন। নাম খামারের? আমার নাম MR এগ্রো। MR এগ্রো, আমি ভুলে যাই মাঝে মধ্যে, বুঝছেন? MR এগ্রো, পশ্চিম আন্ডারমানিক। আচ্ছা, একদম ঠিকানা আচ্ছা, কাজিরহাটের ভিতরে পশ্চিম আন্ডারমানিক। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন আপনার। 01-823-604212। আচ্ছা, আপনি তো এর আগেও আহাদের কাছে আসলেন, এবারও আসলেন, মানে কোনো সমস্যা নাই তো? না কোনো সমস্যা নেই। তো যাই হোক, 3 বছর হোক আর 4 বছর হোক, অনেকেই ভয় পায় যে ভাই। ভয় পাওয়ার কিছু নেই। আহাদ ভাইরা এরা হলো ব্যবসাদার। হ্যাঁ, ব্যবসাদার একটা কথা আছে, রতন চিনে শিয়ালে চিনে কচু। রাইট। তো ব্যবসাদারকে চিনতে হবে। হ্যাঁ, দালাল ধরে গরু কিনলে হবে না। ব্যবসাদার ওর তো গরু থাকে সবসময় 2-4টা করে আমি উঠতে গিয়ে নিই। হ্যাঁ, আমার যেটা পোষাবে ওইটা আমি নিব। এবার আহাদ ভাই বলে যে গরু আমি কিনে দিব, ঠিক আছে, যদি গরুটা আমার পছন্দ না হয় রেটে, তাহলে ওটা আমি সেল করে দিব। বাই বাই। হ্যাঁ, ওইটা তো মনে করেন 5 লাখ টাকা কাজ। হ্যাঁ, কারণ ওর মনে যদি পাপ থাকতো তাহলে তো আমার গরু একটা 10,000 5,000 বেচ দিয়ে 2,000 বেচ দিয়ে ও আমার ঢুকাই দিত। আহাদ ভাই না, তোমার পছন্দ না হলে তুমি বাইরে রাখি দাও, তুমি নিও, এটা আমি রাখবো। হ্যাঁ, আমি আমার বাড়িতে নিয়ে হ্যাঁ, বলেন। এটা বলতে তো আমি অনেক চেষ্টা করলাম, আমি কিন্তু সরাসরি দাম বলতেছি। সরাসরি দাম করতে প্রত্যেকটা সরাসরি ভাই। যা দাম বলি, ঠিক আছে ভাই, আগে ওনাকে বলি, ওনাকে বলার পর যদি ওনাকে ভালো লাগে নিবে, না লাগলে বাদ। আর যদি ওনাকে এই কথা বলা, পাটা ঠিক করে দেন, গরুটা পাটা ঠিক করেন। আপনার যদি না চলে ভাই, ওটা বলবেন
এটা গরু আমি রাখি দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে না ভাই? হ্যাঁ। যদি আপনার না চলে ভাই, যে এই গরুটা আপনার চলে না ভাই, আপনি কিনলেন, হ্যাঁ আমি রাখি দেবো। আচ্ছা আমি সমস্যা নেই। আর একটা কথা তো বলতেছি ভাই, যে আমরা মানে এমন অক্ষম না যে আমরা আরে গরু মানুষকে কিনে দেই, কারণ গরু কেনার থেকে কিন্তু আমার গরু কিন্তু বেচা কিনাটা বেশি আমার কাছে, বেচা কেনাটা বেশি। আমি নিজেই বেচা কিনা করি বেশি, হ্যাঁ 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 বুঝতে পেরেছেন? আচ্ছা। এই গরুটা আমি পুরোটা কিন্তু কেনার থেকে অনেক চেষ্টা, মানে গরুটা পয়লা দাম দিতে 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 আমার জন্য রুবেলে বলতেছে ভাই কার জন্য যাবো, যে ভাই তুই যদি আপনার যদি ভালো লাগে তো আপনি নিবেন। আপনি নেবেন না হলে আমি এই গরুটা কিন্তু আমার চলতি, হ্যাঁ। আমার জায়গা থেকে এই গরুটা আমি অনেক কাস্টমার আমার কাছে ভাই, হ্যাঁ এই গরুটা আমি দাম বলতে 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 42 বলে দিছি, বুঝতে পারছেন ভাই? দিবে না দিবে না দিবে না, আরো কাস্টমার আছে তো ভাই, আমার কাস্টমার ধরে না। তা গরু কিনতে কিনতে গরু কিন্তু মানে একটু প্রাইস আর কি 2-1 গরু আমাদের লাগে, এই গরু কিনতে কিনতে কিনা লাগছে 44,000 টাকা। তো রুল হয়েছে ভাই আমাকে নিতে হবে, আচ্ছা ঠিক আছে না? আমি তারপরে কই বলছি যদি মানে রুল ভাই যদি আপনার লাগে তো নেন, আর যদি না লাগে তো রাখার না না দরকার নেই দরকার নেই। দরকার নেই হ্যাঁ ঠিক আছে না? এই গরু 44, এই গরু ভাই উনি বলো যে আমার বাড়িতে কত বেচা কিনা আছে, তাই নিশ্চা গরু হ্যাঁ আমরা না এই গরু না না এখন এখন আজকে 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 আর দাম ছিল আজকে হাটে গেছি। 52 দিন পরে বেচাইছি ভাই, হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে না ভাই? 50-এর উপরে 50 আছে। বেচাইছি, 50-এর উপরে না ভাই 52-এর উপরে বেচাইছি। আজকে 50 হ্যাঁ বুঝতে পারছেন? 44, ওই জন্য বলছি ভাই যদি আপনার ভালো লাগে ভাই, তাহলে এগুলো গরুর মাঝে কিন্তু আমি পরে থাকি, বুঝতে পারছেন? যদি আপনার ভালো লাগে আপনি নিতে পারবেন, আপনি না ভালো লাগে তাহলে সমস্যা নেই, নতুন আচ্ছা তাহলে এখানেও দুইটা আছে। হ্যাঁ এই দুটো, এখানে 3টা করে নিয়েছিলাম ভাই। ওই যে 3টা কার হলে লটে এটা আমি যে বলছি যে মাংস কি বেচা হয়, হ্যাঁ, হ্যাঁ। লস হবে না, লস হবে না হ্যাঁ বুঝতে পারছেন? এই 3টা লটে একটা দুইটা আরেকটা ওই যে এইটা এইটা এটা না এটা না ভাই, ওই যে এটা এইটা এই কোনটা এইটা এটা হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ খানে কিছু ভালো আছে, এটা 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 খামারি গরু খামারে করে ওগুলো আমার যদি বড় বড় যে মাংস বেচা হয় হ্যাঁ তারপর লস আসবে না। লস আছে আর ওইদিকেও আছে কিছু দেখি এগুলো। আচ্ছা রুবেল ভাই এবার কি মনের মতো গরু পাইছেন? মনের মতো গরু পাইছেন? মনের মতো পুরাপুরি পাই নাই, হ্যাঁ আমিও একটু সন্দেহ করছি। তার জন্য তো রাখি না, মনের মতো আছে, না না 2-4টা আছে 2-4টা আছে চারটা আছে। মানে যেগুলো যে ধরনের গরু আপনি কেনেন সেই ধরনের গরু আপনি নাই, এবার 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 নাই হাটে পাই নাই, হ্যাঁ। আসছে এগুলো মানুষের চিলের মতো নিয়ে যাচ্ছে। ছিলে ভালো ভালো গরুটা ভালো গরুটা মানুষের যে ধরে, হ্যাঁ। আমি বাড়িতে একটা গরু দেখছি, হ্যাঁ মানে কি বলতাম, মানে বাসার সাথে তো আবুল ভাই ধরছে, হ্যাঁ আমি তো আবুল ভাই ধরছে, ঠিক আছে, আমি দেখতেছি আবুল ভাই ছাড়বে, আমি নিয়ে ফেলবো, হ্যাঁ ও ধরছে তো ধরছে, হাত ছাড়ে নাই, ওই নিছে ওই নিয়ে ফেলছে, হাত ছাড়ে নাই। যে মানে দাম বলতে বলতে 30,000 পর্যন্ত ও মানে যাই নিছে, আমি বলবো না রেটটা, মানে ধরেন যা রেট বলছে ওর থেকে 30,000 বেশি দিয়ে নিছে ও আবার পরে, মানে প্রথমে যা মূল্য তার থেকে 30,000 বেশি ছাড়ে নাই, 2,000 5,000 বাড়াতে বাড়াতে 30,000 বেশি দিয়ে নিছে। পরে ও নেওয়ার পরে ওকে 6 টাকা লাভ দিয়ে আরেকজন নিছে। আরে ও বাপ দেওয়ার পর 6,000 টাকা বেশি আরেকজন নিয়ে ফেলছে, সে বেলে নিয়ে ফেলছে। আচ্ছা আচ্ছা এই হচ্ছে তাহলে অবস্থা। এখন তাহলে এখানে আছে গরু কটা? একটা দুটো তিনটা চারটা পাঁচটা 6টা ভাই, 14টা আর বাকি 6টা কোথায়? বাকিটা আর খাওয়া বাকিগুলো এখানে নাকি? এখানে 6টা পাকড়া কাহারুলের তারপরে কাহারুল, আমবাড়ি, আমবাড়ি ভাই। কুচাবাড়ি, কোচাবাড়ি নীলফামারী সদর, নীলফামারী সদর নীলফামারী গেছিলেন? নীলফামারী গেছি, আমি সবগুলো চিনি তো এখানে, মানে তাহলে আমবাড়ি কাহারোল খোঁচাবাড়ি নীলফামারী নেকবুড়ো, আর নেকমরদ। নেকবুড়ো, না, এটা না, আচ্ছা নেকমরদ যাই হোক নেকমরদ গেছেন? বড় সাদাটা, বড় সাদাটা নেকমরদ। আচ্ছা আচ্ছা আরো দুটার হাতে যাওয়ার কথা ছিল, আরো দুইটা যদি কোচাবাড়িতে না হয়তো, হ্যাঁ। না ইয়াতে কাহারুল না হইলে, হ্যাঁ আমি নাইলে বসুনিতে চলে যেতাম, নাইলে বুধা হাতে চলে যেতাম, বোধাহাটে সবগুলো চিনা আছে আমার, হাত বারে বলতে শুধু আপনি চলেন। চলেন না আহাতে তো বোধাহাট গেছে। হ্যাঁ গেছে, আমি নিয়ে গেছিলাম আমি নিয়ে আমি গেছি। প্রদারটা আপনি আমি ছাড়া আগে আমি থেকে গেছি। গেছি। গেছেন? আচ্ছা আমি পঞ্চগড়তে আর কিছুদিন আগে ঘুরে এলাম না। নীলবাবুর হাত বাইকে আমি নিয়ে গেছি প্রথম, আরো একজনকে নিয়ে গেছি আমি প্রথম, আচ্ছা আমি নীলফামারী ওই মিরগঞ্জ হাটও করছি, মিরগঞ্জ border। হ্যাঁ মিরগঞ্জ হাট। হ্যাঁ, আমি সব করছি। আচ্ছা আমরা নীলফামারী- আরে কেমন আসলে মানে দূরের লোকজন তো এদিকে বললাম না যে আসতে চায় না, আপনি তো বললেন যে বর্ডার হাট ঘুরছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই তো না না এমনি সমস্যা নেই, আপাতত সমস্যা নেই, আমার দেশের পরিস্থিতি খারাপ, সবাই সেটা আমি না সবাই দেখতে, মানে এটা তো বর্তমানে হ্যাঁ বর্তমানে এমনি তো কোনো সমস্যা এমনিতে নেই, আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে। আমি 18 সাল থেকে ব্যবসা করতেছি উত্তরবঙ্গতে, আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আজ পর্যন্ত কোনো সমস্যা নেই।
বাকিটা আল্লাহর উপর। এখানে আচ্ছা 20টা গরুর মধ্যে সর্বোচ্চ গরু কত দামের আছে? সর্বোচ্চ হচ্ছে এটা সর্বোচ্চ 1,47,000। 147। আচ্ছা, আর আর সর্বনিম্ন হচ্ছে যে এত নিয়ে গেল একটু আগে মানে সর্বনিম্ন আছে 77,000 78। 78। 78 আচ্ছা, এখানে একটা ক্রস, এটা কি জন্য নিছেন? এটা এমনি পোষার জন্য, এগুলা মনে করেন খরচ একটা রাখতে হয় ফার্মে। গরুর কতগুলা জুট বাঁচে যায়, আচ্ছা, ওগুলা করে দিলেও সব সই। ও মানে একটা আচ্ছা যা থাকে যা সব সই, সব- খরচের কামালে সব খাই ফেলবে। সব খাই ফেলবে। 82 ভাই, মাত্র? 82 না, এই যদি আমবাড়িতে নিয়ে যেতাম মানে 95 উনি বলছেন। আমি বলছিলাম না তিনটা গরু বলছিলাম যে এইটা এই দুইটা হ্যাঁ, 30,000 টাকা হইতো খরচ বাদ দিয়ে, আচ্ছা আচ্ছা 30,000 টাকা লাভ হইতো। আসলে একটা কথা কি জানো ভাই, মানে সামনে এই যে একটা সপ্তাহ 10 দিন ধরে ভাই এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে বাইরের যে পার্টিরা মনে করেন যে আপনাদের কুমিল্লার, হ্যাঁ, তারপরে হইলো কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, হ্যাঁ এরা আপনাদের জয়পুরের হাট না ভাই, জয়পুর যে কালকে দেখলাম আমরা ওই নেকমোড়ের হাটে, ওনারা এখন ওরাই সব হাট মানে ধরে এখন মানে আপনার ওইখান থেকে আসছে, কুষ্টিয়া থেকে পর্যন্ত আসছে তুষ্টে থেকে আসে তো। গরু একটা আমরা 2,500 মূল্য 1 লাখ ছাড়ার দেরি 31,500 কুষ্টিয়ার লোক নিয়ে গেছে। কুষ্টিয়ার লোক নিয়ে কুষ্টিয়াতে থেকে এখানে নাগমুড়কে চলে আসছে। মানে এমন পরিস্থিতি হয়েছে ভাই জানেন না জানি, মানে আমরা হইলাম বিদেশি, ওরাই দেশি। ওনারা মনে হচ্ছে স্থানীয় হয়ে গেছে, মানে এমন ওরা ভাবে খালি গাড়ি নিয়ে আসে। হ্যাঁ, খালি গাড়ি নিয়ে এসে ভর্তি করে দেয়। ওরা মানে 10,000 বেসরকার 5,000 দেখবে না, গাড়িটা পুরোই নিয়ে যাবে। বিক্রি যদি ওদের যদি না থাকে ভাই তো আর আসবে না। ওরা রানিং পার্টি কিন্তু। আর এই 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে যেটা দেখতেছি, আমার 18 সাল থেকে দেখতেছি যে এত- এরকম এত অবস্থা। customer তো পাইকার। মানে কুরবানি বাজার যেরকম মার্কেট খালি হয়ে গেলে 2-4টা গরু থাকে টানাটানি করে, ওই অবস্থাটা হয়েছে এখন হাটে। আচ্ছা, প্রচুর পাইকার, প্রচুর পাইকার। মানে ব্যবসায়িক পাইকার। আচ্ছা, তো এই গরুগুলো চলে যাচ্ছে তাই তো? আচ্ছা, তো দর্শক, দুইটা গরু ভাই, এই দুইটা গরু হ্যাঁ, মানে 2 লাখ কত পড়ছে ভাই আমাদের 39.5, মনে হয় মানে 65 থেকে 70 বেচতে পারতাম, ঠিক আছে না ভাই? 65 থেকে 70 বেচা জোড়া। হুম, তো এই যে না যে এই গরুটা কিনে দিছি 30, হুম। এবার 30, এটা মনে 40 করে বিক্রি দিত। এইটাই তো প্রথম গরু কেনা ছিল, এটা তো আর যার এটা দিয়ে শুরু। এটা যার কিনা ছিল এটার কিনা অ্যাকচুয়ালি কিনা ছিল 47 47, কিনা ছিল। এটা একটু ট্রিটমেন্ট দিতে হবে আমার থেকে। এটা ট্রিটমেন্ট। ওনারও কিনা ছিল 47। তো এই নষ্ট করে ফেলছে গরুটাকে, গরুটা গরুটা কিন্তু জাতের গরু। যাদের আমি 2 মাস 4 মাস আর মোটা হুম, আর এই পাকড়া ভাই, এই পাকড়াতে মানে অনেক সময় মানে কাস্টমার থাকে ভাই, বুঝা যায় না যেগুলোর জন্য এগুলো তো পাগল। হাটের হ্যাঁ এগুলো এমন পাগল, এগুলো নয়া থাকিস ভাই, অনেক ভালো হয়েছে। যেগুলো নয়। হ্যাঁ চামচ চামচটা অনেক ভিড়, বড় বড় দাদা কোনো হয়নি আচ্ছা আচ্ছা, বুঝলেন। তো ঠিক আছে, অনেক কথা বললাম, অনেক ইয়ে হলো। এমআর এগ্রো, ঠিকানাটা কি যেন বললেন? কাজিরহাটের ভিতরে পশ্চিম আন্দারমানিক। আচ্ছা, মোবাইল নাম্বার তো নিছি। এই দেখো গরু যাচ্ছে। আর এই আমার ওই যে গরু আরেকটা গরু যাচ্ছে, এই যে সুন্দর গরু, এই যে যাচ্ছে গাড়িতে। দেখো তো ভাই এটা 106, 104। এটা গরু 10-12 বস্তা বানিয়ে না আর বলে আচ্ছা, কি জানেন? নাম আপনার নাম্বারটা বলেন। এই যে আল্লাহ, ঠিক আছে ভাই, 0177 হ্যাঁ, 07 হ্যাঁ। 8455। ডাবল, ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে, এগুলো দেখলেন এগুলো সবই চট্টগ্রাম যাচ্ছে। যারা কিনতে চান, আমরা চট্টগ্রামের ঠিকানাটা দিয়ে দিয়েছি, মোবাইল নাম্বারও দিছি, যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।